ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। নবম দশমের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্ট তা কিন্তু এখনও জারি করেনি, কিন্তু স্কোর কার্ড জারি করেছে। তো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডেট তা নিয়ে কিন্তু তোমরা অনেকটাই কনফিউশনের মধ্যে আছো। প্রথমে 26শে ডিসেম্বর কিন্তু তোমাদের বলেছিল যে 26শে ডিসেম্বর থেকে শুরু হবে, তারপরে তা পিছিয়ে 29শে ডিসেম্বরে কিন্তু করা হয়েছে। তো 26শে ডিসেম্বরও তোমাদের হয়নি এবং 29শে ডিসেম্বরও তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হওয়ার কিন্তু প্রবাবিলিটি একদমই নেই বললেই চলে। তো কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট দিতে পারে তাই নিয়ে তোমাদের জন্য এই ভিডিও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও এবং বেল আইকন প্রেস করে দিও। জবস রিলেটেড সমস্ত আপডেট তোমরা সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো, তোমাদের 26শে ডিসেম্বরও কিন্তু হয়নি এবং 29শে ডিসেম্বরও কিন্তু হবে না। তার কারণ তোমাদের 11-12-এর কিন্তু অনেক জটিলতা রয়ে গেছে, তা কিন্তু এখনও তোমাদের কাটিয়ে উঠতে পারেনি এসএসসি। আরও কিছু ক্যান্ডিডেটদেরকে ডিভির জন্য এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সেই ক্যান্ডিডেটরা তাদের যে ক্যাটাগরি যে আপডেটস যে জন্য এডিট অপশান দিয়েছিল সেখানে তারা করেনি। তো সেই জন্য তাদের কিছু প্রবলেমের জন্য তাদেরকে আবার অ্যাপ্রক্স 125 ক্যান্ডিডেটকে ডেকেছে। তো তাদের জটিলতা কেটে যাওয়ার পরই তাদের আবার পুরো প্যানেল করবে, তারপরে তোমাদের নবম দশমেরগুলো মাঝে মাঝে ঘটতে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট তোমাদের কখন আসতে পারে, দেখো এখানে কিছু ইনফরমেশন এখানে এই নিউজ কাটিং থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের যে চলতি বছর অর্থাৎ 2025-এ কিন্তু তোমাদের নথি যাচাই অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হচ্ছে না। তো তা কিন্তু তোমাদের হতে পারে। এখানে বলা আছে যে নতুন বছরে অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, ঠিক আছে, মানে ধরে নাও যে তোমাদের 14 থেকে 15 তারিখ থেকে জানুয়ারির এর মধ্যে তোমাদের কিন্তু লিস্ট জারি করতে পারে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে অ্যাডমিট কার্ড তাও কিন্তু দিতে পারে। এটাই কিন্তু এখান থেকে জানা যাচ্ছে। এছাড়াও তোমাদের যদি আরও কয়েকটা কোশ্চেন আছে যে তোমাদের 11-12-এর পুরো কমপ্লিট হয়ে যাবার পরই কি নবম দশমের চালু হবে, কিন্তু তা না। এসএসসি চেয়ারম্যান নিজে জানিয়ে দিচ্ছে যে জানুয়ারি মাসের একাদশ দ্বাদশের যে প্রক্রিয়া তার সাথে সাথেই কিন্তু এটা নবম দশমটা চলতে থাকবে। মানে এমনটা নয় যে তোমাদের 11-12 কমপ্লিট হবে তারপরে তোমাদের নবম দশম স্টার্ট হবে। আরেকটা তোমাদের কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে এবং পার্সোনালি মেসেজ করে জানতে চাইছো যে তোমাদের এসএলএসটির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আসবে কিনা, অর্থাৎ সেকেন্ড লিস্ট জারি করবে কিনা। দেখো এখানে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক রকম বলবে, আমিও এই রিলেটেড ডিটেলসে তোমাদের ভিডিও দিয়েছি, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো এসএসসি কিন্তু তার নোটিফিকেশনে নিজেই জানিয়ে দিচ্ছে। দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসএসসি দিয়েছিল 30/5/2025-এ। এখানে যদি তোমরা নোটিফিকেশান সেকশনে যাও, দেখো এখানে এই নোটিফিকেশান সেকশনে একদম যদি শেষের দিকে তোমরা যাও, দেখো নোটিফিকেশানে একদম শেষের দিকে যদি তোমরা আসো, এখানে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান যেটা জারি করেছে সেখানে কিন্তু তোমাদের বি এবং সি পয়েন্টটা ভালো করে দেখো। এখানে বলছে সেন্ট্রাল কমিশন হ্যাজ অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ অফিসিয়াল ওয়েবসাইটের মেরিট লিস্টটা সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট, অ্যাকাডেমিক স্কোর এবং তোমাদের ইন্টারভিউ এবং যে ডেমো যেটা দেওয়া হবে তার বেসিসে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এটাতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করবে। এরপরে কি বলছে যে অফিসিয়াল ওয়েবসাইট এটাতে তোমাদের মেরিট বেস প্যানেল সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট তোমাদের জারি করবে। এটা যতগুলো ভ্যাকেন্সি আছে তার ইকুইভ্যালেন্ট এবং রিলিভেন্ট ভ্যাকেন্সি ওয়াইজ, এবং বলছে শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ দেয়ার ওয়েবসাইট ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট। দেখো এসএসসি নিজেই বলছে যে ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করবে রেস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য মেরিট লিস্ট নট ইনক্লুডেড ইন দ্য প্যানেল অন দ্য বেসিস অফ রুল 2025। সুতরাং এখানে এসএসসি নিজেই বলছে এখানে কিন্তু একটা ওয়েটিং লিস্ট দেবে যারা কিন্তু ওই কাট অফের রেঞ্জের খুব কাছাকাছি আছে। তো তাদেরও কিন্তু একটা চান্স আছে, কারণ তোমাদের অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে জয়েন করবে না এবং অনেক ক্যান্ডিডেট যারা ভ্যালিড সার্টিফিকেট এবং ভ্যালিড ডকুমেন্টস যারা দিতে পারবে না তাদের ক্যান্সেল হওয়ার জন্য তারাও কিন্তু একটা ওয়েটিং লিস্টের একটা চান্স আছে। তো সেক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্টের কনফিউশন তোমাদের ক্লিয়ার হলো। আর তোমাদের ডেট যখনই হোক না কেন, সেটা জানুয়ারির সেকেন্ড উইক হোক বা থার্ড উইক হোক, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্ট যখনই আসুক না কেন তোমরা এই চ্যানেল থেকে
টাইম টু টাইম সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তোমরা। তার আগে তোমরা তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো তোমরা রেডি করে রেখো। ডকুমেন্টস কী কী লাগবে সেই রিলেটেড আমি তোমাদের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তাও যদি তোমরা জানতে চাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। দেখো তোমাদের যে যে ডকুমেন্ট লাগবে সেই প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু তোমাদেরকে অরিজিনাল কপি এবং তোমাদের একটা করে সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগবে। তার মধ্যে কী কী লাগছে, 1 নম্বরে দেখো বলছে কল লেটার, ঠিক আছে, 1 নম্বরে বলছে কল লেটার। দ্বিতীয়তে বলছে তোমাদের স্কোর কার্ড, যে তোমাদের স্কোর হয়েছে রিটেনে সেই স্কোর কার্ডটাও তোমরা রাখো। আর সাথে সাথে তোমরা মাধ্যমিক এর সার্টিফিকেট এবং এজ প্রুফ হিসেবে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাকে রেখো, এবং মাধ্যমিক এর মার্কশিট যেটা বোর্ড থেকে ইস্যু হয়েছিল সেটা, এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই 3টের মার্কশিট, সার্টিফিকেট এই সমস্ত কিছু তোমরা রেডি করে রেখো। 2 বছরের যে তোমরা বিএড করেছো তার জন্য এখানে বিএড লিখে নিও। 2 বছরের জন্য যে বিএড করা হয়েছে সেই বিএডের সার্টিফিকেট, এছাড়াও বিএসসি, বিকম বা যেই রিলিভেন্টের তোমরা যেই স্ট্রিমেতেই গ্র্যাজুয়েশন করে থাকো তার ডকুমেন্টস লাগছে। এছাড়াও যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তো এই কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাদের ক্ষেত্রে। এবং ইডাব্লিউ সার্টিফিকেট বলা হয়েছে যে লাস্ট ডেট অফ দ্য ফর্ম ফিল আপ, তো সেক্ষেত্রে ইডাব্লিউ সার্টিফিকেট ওই ডেটের মধ্যে যাদের ভ্যালিড সার্টিফিকেট আছে তারা লাগবে। এবং যদি তোমাদের কোনো এক্সেমটেড ক্যাটাগরি হয় তাদের ক্ষেত্রে লাগছে, এক্স সার্ভিসম্যান হলে তাদের ক্ষেত্রে লাগছে। এবং এখানে এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে সেই ডকুমেন্টস তোমরা রেডি করে রেখো। এছাড়াও তোমরা ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই রেখে দিও, এবং দুটোর একটা করে কপি সেলফ অ্যাটেস্টেড রেখে দিও। এছাড়াও লাগছে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে কিন্তু একটা রেখো না, এখানে তোমরা দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রেখো এবং তোমরা সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেও, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটুকুই। বাকি পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যদি লিস্ট জারি করে এসএসসি থেকে, তো এসএসসি থেকে যদি জারি করে সবার প্রথম তোমরা কিন্তু এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের জন্য এতটুকুই। বাকি পরবর্তী ক্ষেত্রে তোমাদের যা যা কোয়ারি আছে তা তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।